তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় ভাগ কেমন, পৃষ্ঠা কত 72। প্রশ্নটা শোনো, 24টি লজেন্স 4 জনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। লজেন্স তো তোমরা খুব বেশি পছন্দ করো, ঠিক না? তাহলে লজেন্স কতটা, 24টা। কতটা লজেন্স এখানে আছে? 24টা। কয়জনকে ভাগ করে দিচ্ছে তারা? 4 জনকে সমানভাবে ভাগ করে দিল। তার মানে কি কাউকে কম কাউকে বেশি দিচ্ছে না, এরকম না। লজেন্স হলো 24টা, আর তোমরা শিক্ষার্থী ছিল কয়জন? 4 জন। তাহলে 4 জনকে কি করলো, সমানভাবে লজেন্সগুলো ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকে কয়টি করে লজেন্স পাবে? প্রত্যেকে কয়টি করে লজেন্স পাবে? আচ্ছা, এখন তোমরা প্রত্যেকে মানে কয়জনকে? একজনকে। তার মানে একজনে কয়টি করে লজেন্স পাবে? তাহলে আমাদের 4 জনকে দেওয়া হয় 24টি, একজনকে দেওয়া হয়। এবার আমি যোগ করবো না ভাগ করবো? বলো, একটু চিন্তা করো, আমরা কি করবো? ভাগ করবো না যোগ করবো? অধ্যায় কিন্তু ভাগ। এখন তুমি করবে কি? অধ্যায় যে ভাগ তার জন্য না। 4 জনকে যদি 24টা লজেন্স দেওয়া, তাহলে একজনের লজেন্সের পরিমাণ কম হবে না বেশি হবে? কম হবে। এবং ওই 24কে 4 ভাগ করতে হবে। 24টা চকলেট 4 জনে নিছি, ঠিক না? তাহলে 24কে 4 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো 4 জনকে দেওয়া হয়, 4 জনকে লজেন্স 4 জনকে কয়টি লজেন্স দেওয়া হয়? 24টি। কয়টি লজেন্স দেওয়া হয়? 24টি। সুতরাং একজনকে লজেন্স দেওয়া হয় 24 ভাগ কত? 4। 24 ভাগ 4। এখন 4 নাম্বার তোমরা পড়ো। 4 একে 4, 4 দুগুণে 8, তারপরে 4 3 গুণে 12, 4 4 গুণে 16, 4 5 গুণে 20, 4 6 24। তার মানে আমরা যখন 4 নাম্বার 6 পর্যন্ত পড়ব তখন দেখবি লিখব 6টি। তাহলে প্রত্যেকে লজেন্স পাবে কয়টি করে? 6টি করে। উত্তর 6টি। 6টি কি লজেন্স? তাহলে প্রত্যেকে 6টি করে লজেন্স পাবে, ঠিক আছে?